হ্যালো এভরিওয়ান, কতদিন ধরে তোমাদের সঙ্গে কোনো কথা নেই, তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছি না। কারণ ঘরে একটা সমস্যা হয়েছে, আর একটা খুশির খবরও দেওয়ার আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা কিছুই হয়নি। কদিন ধরে মন মাথা এতটাই খারাপ যে কিছুই শেয়ার করতে পারিনি, কিছুই তোমাদেরকে জানাতে পারিনি। আর এই দেখো আমার মাম্মা, হাই বলো সবাইকে বাবু। ওই দেখো হাই বলো তোমাদেরকে। তো যাই হোক, শরীর একদমই ভালো না। বিশেষ কথা, মেন কথা হলো যে মন ভালো না থাকলে কারো শরীর একদমই ভালো থাকে না। তো আহ, আমি কদিন প্রায় ভিডিও দিই না, জানো, 4-5 দিন হয়ে গেল তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না। তো কি বলবো, কোথা থেকে শুরু করবো বা কিছু বুঝতে পারছি না যে কি বলবো। আর কিছু বলার ভাষাই নেই। এটাই হয়তো ঠাকুরের ইচ্ছে, কারণ পুরো জগৎ চলে তার কথাতে। কেউ নিজের মতে কিছুই করতে পারে না। তো একটা খুশির খবর হচ্ছে, যে খুশির খবরটা বলেই দিই। খুশির খবর হচ্ছে যে আমার জায়ের তো এই কদিন আগে সাধ হলো, তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করেছি। তো আজকে আজকে কদিন হলো বুধবার। দাঁড়াও মাম্মা, আমি কথা বলছি। হ্যাঁ, আমি কথা বলছি, দাঁড়াও। আমি বুধবার দিন আমার জায়ের ছেলে হয়েছে। এটা হচ্ছে খুশির খবর, সত্যি খুব খুশির খবর। কিন্তু সব থেকে বড় দুঃখের কথা হলো বাচ্চাটা এখন ভালো নেই, অসুস্থ নয়, অসুস্থ। তো তোমরা সবাই প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করো, প্রে করো, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর যেন খুব 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 ভালো থাকে, এটাই চাইবো, যেন ভালো হয়ে যায়, আর কিছু না। তো আজকের ভিডিওটা আমি এটা নিয়ে করলাম, কারণ আমার সত্যি ভিডিও করতে একটু ভালো লাগছে না, মন ভালো নেই। আর ও ভীষণই কষ্ট পাচ্ছে বাচ্চাটা। আর আমাদের বাড়িতে তোমরা জানো আমি পূর্ব মেদিনীপুরে থাকি, আর বাচ্চাটাকে এখন কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা 72 ঘন্টা না গেলে কিছুই বলতে পারছে না। তো একদমই ভালোই লাগছে না ভিডিও করতে বা কিছু করতে। আমি তো শুধু আমার মেয়েটার দিকে যাই হোক করে করছি, ওকেও আমি ঠিকঠাক যত্ন করতে পারছি না। আমি শুধু মনে হচ্ছে যেন ছুটে ওর কাছে যাই, কিন্তু সেটা তো হয় না, কারণ একটা ডাক্তারের তো নিয়ম থাকে। তারা ওকে আইসিইউতে রেখেছি, সেখানে কারো যাওয়ার নির্দেশ নেই, কাউকে ঢুকতে দিচ্ছে না। আর এদিকে হচ্ছে জায়েরও খুব শরীরটা খারাপ, ওর সি-সেকশন করেই করা হয়েছে ডেলিভারি। তো এই জন্য তো যাই হোক, মানে কিছুই ভালো লাগছে না, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর আমি শুধু একটা কথাই বলতে চাই যে তোমরা সবাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ শেয়ার করো, আর বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটাই তোমরা প্রার্থনা করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, আর যারা যারা দেখছো ভিডিওটা তারা যেন প্লিজ ঠাকুরের কাছে প্রে করো যেন বাচ্চাটা ভালো হয়ে যায়, ও যেন সুস্থ হয়ে মায়ের কাছে ফিরে আসে, এটাই চাই আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কিছু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা যারা প্রেগনেন্ট তারা প্লিজ সাবধানে থাকো, কারণ সাবধানে থাকাটা ভীষণ জরুরি।